এখানে এই লোকটি যখন জুতা পরিষ্কার করতে লাগে তখনই তার ভেতর থেকে হীরা বেরিয়ে আসে। আরে এইটা আবার কি? দেখে তো মনে হচ্ছে হীরা। মৌলভী সাহেব চা টা খাবেন নাকি? আরে না ভাই, আমি চা টা খাবো না, আমার জুতাটা ঠিক করে দাও। জুতা আমি 5 মিনিটের ভিতরে ঠিক করে দিচ্ছি, তুই যা মৌলভী সাহেবকে নিয়ে দোকান থেকে চা খাইয়ে নিয়ে আয়। চলেন মৌলভী সাহেব, এইবার হীরাটা উঠাই দেখি এটা আসল কিনা। চাচা, মৌলভী সাহেব কিন্তু ওস্তাদের মেহমান, একটা কড়া করে চা দিয়ে দেন। মৌলভী সাহেব আপনি বসেন, আমি জুতা পরিষ্কার করতে গেলাম। আচ্ছা ঠিক আছে। হ্যালো, আমি মুস্তিকে ফাঁদে ফেলাই দিছি, বাকিটা তুই সামলে নে। ওস্তাদ, জুতার ভিতরে কি পাইছেন? আবে তুই এখানে কেন? ওস্তাদ বলেন না জুতার ভিতরে কি পাইছেন? আরে দেখ, এটা দেখে তো অনেক দামি কিছু মনে হচ্ছে। ভাই সাহেব, আমার জুতা কি রেডি হয়েছে? জি জি মৌলভী সাহেব, আপনার জুতা একবারে রেডি। এই নাও টাকা। ধন্যবাদ মৌলভী সাহেব। আমেন ভাই, ওইটা তো নিয়ে যান যেটা জুতার ভিতরে পাইছি। আরে জুতার ভিতরে আবার কি পাইছি? হারামখোর, কিছু না মৌলভী সাহেব, ও এমনি বলছে। জুতার ভিতরে আবার হীরা থাকে নাকি? আরে সেটাই তো, আমার জুতার ভিতরে হীরা কোথা থেকে আসবে? আরে ওই হীরা তো আপনার জুতা থেকেই বের হয়েছে। আরে এ কি বলছে? হারামখোর, এ পাগল হয়ে গেছে স্যার, এর মাথা খারাপ হয়ে গেছে। কিছু না স্যার, জুতার ভিতরে কি কখনো হীরা থাকে? আপনি যান এখান থেকে। শোন, এই হীরা তো আসল, আমার জীবন তো পুরো বদলাই গেল। এটা কত টাকা বিক্রি হবে সেটা তো চেক করতে হবে। আচ্ছা ঠিক আছে, চলেন তাইলে। ভাই সাহেব, এই জিনিসটা দেখেন তো, এটা কি? আরে এটা তো অনেক দামি হীরা। এটা তোমরা কোথা থেকে নিয়ে এসেছো? হীরা? আমি তোকে বলছিলাম না এটা হীরা? ভাই সাহেব, এটা বিক্রি করলে কত টাকা পাবো? আমার ধারণা অনুযায়ী 10 লাখ টাকা তো পাবা। 10 লাখ? আমার জীবন তো পুরো বদলাই গেল। ঠিক আছে ভাই সাহেব, আপনি আমাকে 10 লাখ টাকা দিয়ে দেন। আরে ভাই, আমি এখনো শিওর না এটা হীরা নাকি অন্য কিছু। এটা প্রথমে চেক করতে হবে, আর চেক করতে গেলে 50,000 টাকা খরচ হবে। এর জন্য প্রথমে আমাকে 50,000 টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই সাহেব, আপনি চেক করে এটাকে 10 লাখ টাকায় বিক্রি করে দেন, আমি 50,000 টাকা নিয়ে আসছি। আজকে দেখবো কে শয়তানকে হারিয়ে মাকে জিতিয়ে দেয়। মাকে ভালোবাসলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর শয়তানকে ভালোবাসলে কিছু করতে হবে না। মুক্তার, আমরা তো কোটিপতি হতে চলেছি, কিন্তু এই 50,000 টাকা এখন কোথা থেকে নিয়ে আসবো? আমার এই টপলা টপলি বিক্রি করলে তো 70 টাকাও হবে না। ওস্তাদ, আমার কাছে একটা প্ল্যান আছে। তখন এই লোকটি চা বিক্রেতার কাছ থেকে 1 লাখ টাকা দেওয়ার কথা বলে 50,000 টাকা ধার করে নিয়ে আসে। মুখতার, এই দেখ 50,000 টাকার ব্যবস্থা তো হয়ে গেছে। হারাম কর, তুই এখানেই থাক, তোর যাওয়া লাগবে না টাকা আনতে। 10 লাখ টাকা নিয়ে আসি, ওখান থেকে 10 টাকা তোকে দিব। আর এরপরে কি হয় পার্ট 2 দেখতে চাইলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পার্ট 2 লিখে কমেন্ট করো।